বাংলাদেশে এখন সবথেকে যে বিষয়টা নিয়ে চর্চা চলছে সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। সঙ্গে রয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে তারও মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সেখানকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এবার বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তারা রয়েছেন ভারতবর্ষে। তাহলে কি পদক্ষেপ করা হবে? ভারতবর্ষ কি ফিরিয়ে দেবে? এখন শোনা যাচ্ছে যে ইউনূস সরকার ইতিমধ্যেই ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বিষয়টা নিয়ে, এবং ইন্টারপোলের কাছে তারা রীতিমতো এই বিষয় নিয়ে তদারকি করবে। তাহলে কি ইন্টারপোল গ্রেপ্তার করে রাতারাতি ভারত থেকে হস্তান্তর করবে বাংলাদেশের কাছে, এবং তারপরেই আদালতের পক্ষ থেকে যে নির্দেশনামা জারি করা হয়েছে, যে রায় ঘোষণা করা হয়েছে যে তাকে মাননীয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। আজকে এই যে বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারপোলের দ্বারস্থ হয় এবং ইন্টারপোলের কি পদক্ষেপ, সেই বিষয় নিয়ে চর্চা করব। কি হতে পারে? নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো, যেটা সব থেকে চর্চা চলছে, বাংলাদেশে কোটি কোটি মানুষ যে বিষয়টার দিকে তাকিয়ে রয়েছে, সেটা হচ্ছে ইন্টারপোল। এমনি যেটা হয়েছে যে গত বছর 2024-এ যে ঘটনা পরম্পরায় ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা, এটা সবাই আমরা জানি, এবং প্র্যাকটিক্যালি সেখানকার যে ছাত্র আন্দোলন এমন একটা জায়গায় শেষমেশ আকার নেয় যে প্রধানমন্ত্রীকে পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি, এবং তিনি আশ্রয় নিয়েছেন ভারতবর্ষে। এবং এই টোটাল ঘটনা পরম্পরার যে বিষয়টা আমরা এটা সবাই অবগত, যে ইউনিশ সরকার গভর্নমেন্ট করেছে, এখনো পর্যন্ত ইউনিশ সরকার অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় রয়েছে এবং সেই মতো করে চলছে। তার মধ্যে যে মামলা রুজু করা হয়েছিল, যে সময় যে 2024-এ জুলাই আগস্ট মাসে যে আন্দোলনটা হয়েছিল, সেই সময় যে তার বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল, তার যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়াতে রীতিমতো তার এগেনস্টে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তার আগে বলে রাখা ভালো হচ্ছে যে ইন্টারপোল কি করতে পারে সেই বিষয় নিয়ে আসবো। তার আগে বাংলাদেশের সরকার কি করেছে সেটা হচ্ছে যে জুলাই আগস্টের পরেই যখন তিনি দেশ ত্যাগ করেন, আগস্টের ঠিক মাঝামাঝি সময় যখন তিনি দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী, তার পরবর্তীকালে তো আর তিনি দেশে ফেরেননি। তো এই যে টেনিওরটা গত বছর প্রায় নভেম্বর মাসে এবং এই বছর চলতি বছরের প্রায় এপ্রিল মাস নাগাদ 2 দফায় ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার, যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার জন্য আবেদন করা হয়েছিল। সে বিষয়ে কিন্তু ইন্টারপোল কোনো পদক্ষেপ করেনি। বিষয়টা বুঝতে হবে যে ইন্টারপোলের এখতিয়ার কতটা তারা সমস্ত কিছু করতে পারে বা কি করতে পারে, সেই বিষয়টা আগে বুঝতে হবে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে রেড কর্নার নোটিশ জারি করার কথা বলা হচ্ছে, এর আগে এখনো পর্যন্ত যেটুকু খবর, প্রায় 60 থেকে 65 জন এরকম যারা দাগি লোক, দাগি মাফিয়া, তাদের বিরুদ্ধে খুন, রাহাজানি, লুটতরাজ, এই সমস্ত আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত রয়েছে, এরকম বহু মানুষ রয়েছে বাংলাদেশে, যাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারপোল যে একদম স্বতঃপ্রণোদিতভাবে গিয়ে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে, এমনটা কিন্তু নজির এখনো পর্যন্ত নেই। এবার যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের প্রসঙ্গ। তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতিমধ্যে যে ইন্টারপোল গঠিত হওয়ার যে সংবিধান, তাতে রীতিমতো একটা আর্টিকেল রয়েছে, তাতে রীতিমতো মেনশন করা হচ্ছে যে তাতে একদম বলা রয়েছে যে কোনো রকম ভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রকম এমন কিছু ঘটনা যেখানে ন্যায় বিচারের
ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন থেকে থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু পদক্ষেপ করার ক্ষেত্রে কিন্তু তারা নিউট্রাল পদক্ষেপ করে। সেই ক্ষেত্রে যে পদক্ষেপ করে না, মানে সেই এখতিয়ারটা কিন্তু সেখানে নেই। তো ইন্টারপোলের এই যে মানে আবেদন করলে ইন্টারপোল সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দেওয়া হবে, যে অনেকে প্রত্যাশা করছেন যে এরকমই হয়তো হবে, সেরকম কিন্তু ঘটনা ঘটবে না। জানা গেছে যে যখন 17ই নভেম্বর ফাঁসি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, তার পরবর্তীকালে কিন্তু ভারতের কাছেও বিষয়টা নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে। সেক্ষেত্রে কিন্তু ভারতও একটা স্টেটমেন্ট দিয়েছে সেক্ষেত্রে যে তাদের যে বিচারের বিষয়টা সম্পর্কে ভারতবর্ষ অবগত, এবং শুধু তাই নয়, পরবর্তীকালে তারা গণতন্ত্র এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। এ তো গেল হচ্ছে ভারতের অবস্থান স্পষ্ট করেছে, এবং ভারতের যে অবস্থান আগামী দিনেও আশা করি যে বাংলাদেশ চাইলো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু নয়। ইন্টারপোল যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে না, সেই ঘটনা অন্তর্বর্তী সরকারের কর্তারা জানেন। ইতিমধ্যেই পরপর দুবার আবেদন করার পরেও কিন্তু সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের আবেদনে সাড়া দেয়নি ইন্টারপোল। তারপরেও কিন্তু এখন বিচার প্রক্রিয়ায় মাধ্যমে যেহেতু দোষী সাব্যস্ত না, রীতিমতো রায় ঘোষণা করা হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো সরকারের দাবি দেওয়াটা জোরালো হয়ে উঠেছে, কিন্তু ইন্টারপোল কতটা পদক্ষেপ করবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে তারপরেও কিন্তু কেন বাংলাদেশ ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে? আসলে হচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্বের কাছে একটা বার্তা দেওয়া যে আমরা একজনকে মানে আদালত, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা মানে সাজা ঘোষণা করেছে, এবং আমরা চাইছি যে সেই তাদেরকে ফেরত প্রত্যার্পণ চাইছি বা তাদেরকে ফেরত চাইছি, কিন্তু কোনোভাবেই কোঅপারেট করছে না। এই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ করা উচিত? এ ধরনের একটা কোথাও জনমত তৈরি করার চেষ্টা করছে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা হয়তো মনে করছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আন্তর্জাতিক যে মানবাধিকার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তারা রীতিমতো এই 17ই নভেম্বরের যে রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, তাতে তাদের বক্তব্য, সেই সংগঠনের মানে কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। কোথাও একটা সামাও রাজনৈতিক প্রতিহিংসা প্রতিপন্ন করার জন্যই হয়তো এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতারা তো রীতিমতো প্রকাশ্যে বলা শুরু করেছেন। তো এই বিষয়টা কতটা করবে ইন্টারপোল বা ভারতের অবস্থান বা কি হবে সেটা আগামী দিনে স্পষ্ট হবে। কিন্তু বাংলাদেশে এই ঘটনা নিয়ে রীতিমতো চর্চা চলছে। শেখ হাসিনার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তার দিকে তাকিয়ে রয়েছে সেখানকার কোটি কোটি মানুষ। কতটা কি হতে পারে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।